খুলনা ও যশোর জেলা জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা সেখানকার পরিবেশকে বিপন্ন করে তুলেছে। পলি জমে নদীর পানি ঢোকার পথ বন্ধ হয়ে গেছে অনেক আগেই। ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। পানিবন্দী হন লাখো মানুষ, জীবনযাত্রাও হুমকির মুখে তাদের। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসী। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একসময় কৃষিজীবী মানুষের আশীর্বাদ ছিল বিল ডাকাতিয়া। খুলনা যশোর জেলার ডুমুরিয়া, ফুলতলা, অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার প্রায় 8 লাখ মানুষ তাদের জীবন ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ বিলের উপরে নির্ভরশীল। এই বিল ঘিরে গড়ে উঠেছিল কৃষি নির্ভর অর্থনীতি। তবে নদী ভরাট সহ জলাভূমি দখল হয়ে 80-র দশক থেকে বিলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে বিলের জমির প্রায় অর্ধেক সারা বছর পানিতে ডুবে থাকে। আমরা এই 4-5 মাস পানিবন্দী রয়েছি। তা নারায়ণ বাবু ছিল, সে তো কোনো কাজ করিনি আমাকে। থাউনের না, বাথরুমে যাওনের না, কিছু না, অসুবিধাই আছি জবর। এখন পর্যন্ত সে গেট নিষ্কাশন হয়নি, এই পানিবদ্ধতা থেকে যায়। নিজেকে ঘরে খাওয়ার নেই, তারপরে যেখানে এই গরুগুলো থাকে সেখানে জল উঠে গেছে। বড় কোনো নদীর সাথে সংযোগ করে সেইখানে গেট করলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। এদিকে বর্ষাকালে উজান থেকে আসা পলি জমে বিলে আটকে থাকা পানি নেমে যাওয়ার পথও গেছে বন্ধ হয়ে। পানি নিষ্কাশন করার জন্য রাত দিন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড বলে জানিয়েছেন কর্মকর্তারা। 300 মিটার জায়গার মধ্যে কিন্তু আমার অনেকগুলো ইকুইপমেন্ট, মানুষ সবাই কাজ করতেছে। আমরা চাচ্ছি যত দ্রুত চ্যানেল পরিষ্কার করে দিতে পারবো। পানিটা নামাতে পারলে অন্তত কিছু পানি নামে যাবে। এই জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড নানা প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। উজানের পানির প্রবাহ নিশ্চিত করা না গেলে এই সমস্যার সমাধান তো হবেই না, বরং জনদুর্ভোগ দিন দিন চরমে পৌঁছাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।